ইদ্রিস আলী মুসল্লি হওয়া যাবে না, শুক্কুর আলী মুসল্লি হওয়া যাবে না, রমজান আলী মুসল্লি হওয়া যাবে না, বরকত আলী মুসল্লি হলো শুধু শবে বরাত আর লাইলাতুল কদরে মসজিদের মধ্যে যায়, আসে না নাই? এই রমজান আলী মুসল্লি, ইদ্রিস আলী মুসল্লি, বরকত আলী মুসল্লি, শুক্কুর আলী মুসল্লি কোন মুসল্লির অন্তর্ভুক্ত হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হওয়া লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা নাই। মসজিদের মধ্যে একদল লোক ঢুকলেই শুধু কখন মসজিদ থেকে বের হবে পাগল হয়ে যায়, আছে না নাই? মসজিদের মধ্যে গিয়ে শুধু বারবার ঘড়ি দেখে, 1 মিনিট নয়, যদি 1 সেকেন্ড দেরি হয় ইমামের উপরে ক্ষেপে যায়, আছে না নাই? 2 মিনিট দেরি হলে অবস্থা পুরাই খারাপ, 3 মিনিট দেরি হলে হুজুররা কি কাম করে, হুজুররা থাকে কই, কই যায়, কি করে, হুজুরদের তো আর কোনো কাম নাই, খাইয়া দেয়া ওক্ত মতন নামাজটাও ঠিক মতন পড়াইতে পারে না, এমন মন্তব্য করনেওয়ালা লোক সমাজের মধ্যে আসে না নাই? এই মিয়া শুনে নাও, তোমার ব্যাপারে বলছি। নামাজের সময় নিয়ে 1 মিনিট দেরি হলো, 2 মিনিট দেরি হলো, হতেই পারে, এটা কোনো বিষয় না। যদি আপনার মনে হয় যে মসজিদে গেলে তাড়াতাড়ি বের হতে হবে, মসজিদ থেকে কখন বের হবেন, ইমাম সাহেব কি করে, এই ধরনের প্রশ্ন যদি আপনার বারবার জাগ্রত হয়, মসজিদে ঢোকার পরে মসজিদ থেকে বের হওয়ার জন্য যদি দিল বারবার চায়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে খতরা আছে, ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? আরে জোরে বলেন, কিসের আলামত? মুনাফিক। মসজিদে ঢুকলে পরে তার অন্তর, তার দিল কখন বের হবে পেরেশান হয়ে যায়, অথচ মসজিদ থেকে বের হওয়ার পর ও চায়ের দোকানে আড্ডা মারে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তখন তার সময়ের কোনো সমস্যা হয় না। মসজিদে ঢোকার পরে 1 মিনিট যদি দেরি হয়, ওর মাথা ঠিক থাকে না, আসলে সে মুসলমান স্পেশে একজন পাক্কা মুনাফিক, এটাই প্রমাণ, ঠিক কিনা? জোরে বলেন। তার এক এক কথায় সমাজের প্রতিটা যুবকের সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন চলে আসতো। গান বাজনায় লিপ্ত যুবকগুলো পর্যন্ত কোরআনের পতাকাকে হাতে নিয়ে জীবনকে পরিবর্তন করার স্বপ্ন দেখেছে। এমন রুহানি বুজুর্গ আল্লাহওয়ালারা চলে গেছেন। আপনারা আমাদেরকে মোহাব্বত করেন, জামায় আদর করে স্টেজে বসায় দিচ্ছেন। আপনাদের সময় বড় আমানত আমাদের কাছে। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই দরদ নিয়ে 2-4টি কথা বলার জন্যে। ইন্তেজামিয়া কমিটির কাছে খবর নিয়ে দেখেন, আমি কন্টাক্ট করে এখানে আসি নাই। আমি কন্টাক্ট পছন্দ করি না, এবং কন্টাক্ট যারা করে তাদেরকেও আমি পছন্দ করি না। আমি যেটা মনে করি, আজ আমাদের উচিত এই যুবকগুলো যেখানে আজকে ইন্তজাম করেছে, তাদের এই ইন্তজামকে স্বাগত জানিয়ে আজ আমাদেরকে জায়গাগুলোতে আসা এমনিতেই দরকার। জামাই আদর করে আমাদেরকে স্টেজে এনেছেন তারা দিনের 2-4টি কথা বলার জন্য। সেই কথাগুলো কি আপনারা শুনতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যদি আপনারা নিশ্চুপভাবে মনোযোগ সহকারে কথা শুনেন, আল্লামা মুহাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি যেহেতু আমরা ইনশাআল্লাহ আপনাদের সময়কে নষ্ট করব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের উপরে চলে ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের মজা। আপেল, কমলা, লেবু, মালটা, বেদানার মজা আমরা বুঝি, ব্যবসা করার মজা আমরা বুঝি। আল্লাহর রাসূল বলেন, ঈমানের স্বাদ আস্বাদন করবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 1 নাম্বার, খুব মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। বলুন, আমরা কি আল্লাহকে আমাদের রব হিসাবে পেয়ে সন্তুষ্ট? জোরে বলেন। ওয়াবিল ইসলামি দীনা, রাসূল বলেন যে ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। 3 নাম্বার,
ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, যে নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই তিন শ্রেণীর লোক ঈমানের মজা আস্বাদন করবে, ঈমানের মজা পাবে। শ্রেণী কয়টা? জোরে বলেন। এক নাম্বার, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। দুই নাম্বার, যে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। তিন নাম্বার, যে নবীকে রসুল হিসাবে পেয়ে, নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। তারা ঈমানের স্বাদ আস্বাদন করবে। আপনারা বলুন, আমরা কি এই তিন জিনিস পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? আরো জোরে বলেন। কারা কারা সন্তুষ্ট? দুই হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, সকলে পড়ে আমিন। কিন্তু আমার বন্ধুগণ, আমাদের একটা পরিচয় আছে। রাজনৈতিক অঙ্গনে আমরা কেহ বিএনপি হতে পারি, রাজনৈতিক অঙ্গনে কেহ ইসলামী শাসনতন্ত্র হতে পারি, রাজনৈতিক অঙ্গনে কেহ জামাতে ইসলাম হতে পারি, রাজনৈতিক অঙ্গনে কেহ এনসিপিরও হতে পারি। যে যেই মতদর্শের হই না কেন, দিন শেষে আমাদের সকলের একটা পরিচয়, আমরা সবাই কালেমাওয়ালা মুসলমান, মদিনাওয়ালা, নবীর উম্মত। ঠিক কিনা জোরে বলেন। এই জায়গার মধ্যে কি কোনো প্রশ্ন আছে? এখানে কোনো ভাগাভাগি আছে? কোনো ভাগাভাগি। সুতরাং আমি এখন কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে যদি কথা হয়, কোরআনের পক্ষে যদি কথা হয়, তাহলে আমি মনে করি আগে আপনি আমার কথার শুরুতে একটু কয়েকটা কথা বুঝেন। কোরআন থেকে যদি কথা হয়, দ্বীনের কথা হয়, আল্লাহর কথা হয়, এই কথার মধ্যে যে ভেটু দিবে সে কি মুসলিম না অমুসলিম? কথা বলেন না। সে মুসলিম না অমুসলিম? কারণ কোরআন এটা কার? জোরে বলেন। কোরআন কার? হাদিস কার? আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, তাহলে আপনি ভেটু দিতে পারেন, আপনার আমার চাইতে ভালো মত থাকতে পারে। কিন্তু কথা যদি ফাইনাল আল্লাহর হয়, কথা যদি ফাইনাল রসুলের হয়, রসুলের কথার উপরে, আল্লাহর কথার উপরে আর কোনো কথা, আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ সেখানে কি আসতে পারে? জোরে বলেন, আসতে পারে? মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। কোরআন থেকে কথা হবে, ইসলামের কথা হবে, আল্লাহ তাআলার দ্বীনের কথা হবে। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন তিনটা জিনিস এমন, এই তিন জিনিস যারা অর্জন করবে তারা ঈমানের মজা অনুভব করবে, ঈমানের স্বাদ পাবে। এই তিন জিনিস যাদের বিশ্বাস হবে না, যাদের জীবন আদর্শ হবে না, পয়গম্বর বলেন তারা ঈমানের মজা পাবে না। ঈমানের মজা পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আল্লাহকে রব হিসাবে পেয়ে আমাকে সন্তুষ্ট থাকা লাগবে। এ দাওয়াতুল হকের যুব সমাজের বন্ধুরা, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকার মানে কি? আমি শুধু জবানে বললাম আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, এতটুকুন কথাই যথেষ্ট নয়। আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, এর অর্থ হলো আমি আল্লাহর দেওয়া সকল বিধানাবলী মেনে নিলাম। আল্লাহ যা বলবেন আমি তাই করব। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা প্রেরণ করেছেন সব আমি ধরে নিলাম। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা যা নিষেধ করেছেন সব আমি ছেড়ে দিলাম। রাসূল যা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে সব গ্রহণ করলাম। রাসূলের মাধ্যমে আল্লাহ যা নিষেধ করেছেন সব আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলার সকল বিধান আমি মেনে নিলাম।
আল্লাহ যদি বলেন যা আমার জন্য জীবন দিয়া দে, আমি জীবন দিব। আল্লাহ বললেন নামাজ পড়ো, আমি নামাজ পড়ব। আল্লাহ বললেন অর্থ থাকলে হজ করো, আমি হজ করব। আল্লাহ বললেন যাকাত দাও, অর্থ থাকলে আমি যাকাত দেব। আল্লাহ বললেন তুমি আমার জন্য দান ও সাদকা করো, আমি করব। আল্লাহ যা বলেন সেটা আমি করব। এটার অর্থ হলো রাদিতু বিল্লাহি রাব্বা। আমি আল্লাহর দেওয়া যত বিধান আছে সব বিধানগুলো বিনা বাক্যে বিনা প্রশ্নে আমি সব মেনে নিলাম। এটা হচ্ছে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকার একটা ছোট্ট অর্থ। আমার মুসলমান বন্ধুরে, দিনকে ইসলাম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, ইসলামকে আমি দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট। ইসলাম আমাকে যা বলবে সেটা আমি মেনে নেব। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমরা মানি না, ঠিক কিনা জোরে বলেন? একমাত্র ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া ধর্মের নামে আরো যত ধর্ম আছে এগুলো একটাও ধর্ম না। ধর্মের নামে যা যা আছে সেটা। তাহলে ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। 3 নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। নবী যে সকল আদর্শের কথা বলেছেন সবগুলো আদর্শ আমি আর আপনি মেনে নেব। নবীর দেওয়া সকল আদর্শের উপরে আমি চলে আসব। নবী যেভাবে টয়লেটে ঢুকেছেন আমিও সেভাবে ঢুকব। নবী যেভাবে টয়লেট থেকে বের হয়েছেন আমিও সেইভাবে বের হব। নবী যেভাবে লেনদেন করেছেন আমি সেইভাবে লেনদেন করব। এর অর্থ হলো আমি নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমি নবীর আদর্শ মানলাম। নবীর আদর্শ না মেনে আমি কখনোই নবীকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট এই কথার যথাযথ প্রমাণ হয় না, সন্তুষ্ট থাকার প্রমাণ হয় না। এই 3 জিনিস যদি কারো কাছে থাকে তাহলে সে ঈমানের মজা বুঝবে। ঈমানের মজা, ঈমানের মজা বুঝলে ইবাদত বন্দেগী করতে মজা লাগবে। ঈমানের মজা না বুঝলে ইবাদত বন্দেগী করতে মজা বুঝবে না। ইবাদত বন্দেগীর মজা যদি না আসে তাহলে মানুষগুলো ইবাদত বন্দেগী করবে না। আমার বন্ধুগণ, আমরা আমাদের ইবাদতের মধ্যে মজা অনুভব করি কিনা দেখার বিষয়, যে আমাদের ইবাদত বন্দেগীতে মজা আছে কিনা। আজকে মসজিদগুলো দেখেন, নামাজের সময় মুসল্লিদের কি পরিমাণ উপস্থিতি। কি বলেন? ফজরের সময় তো আমাদের এলাকার মসজিদগুলো পুরো ভরপুর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? ভরপুর হয়ে যায় নাই? আজকে সমাজের মধ্যে 4 ধরনের মুসল্লির বসবাস দেখা যায়। কয় ধরনের মুসল্লি? আরে জোরে বলেন, কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর মুসল্লির নাম হলো শুক্কুর আলী মুসল্লি। 2 নম্বর মুসল্লির নাম হলো বরকত আলী মুসল্লি। 3 নম্বর মুসল্লির নাম হলো রমজান আলী মুসল্লি। 4 নম্বর মুসল্লির নাম হলো ইদ্রিস আলী মুসল্লি। ঠিক কিনা জোরে বলেন? এই মুসল্লি হুজুর আবার কারা? এই নামে তো মুসল্লির নাম কোনোদিন শুনি নাই। আপনি দেখবেন আমাদের সমাজে একদল লোক আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? এদেরকে বলা হয় কি মুসল্লি? শুক্কুর আলী মুসল্লি। এদের মধ্যে আবার কোয়ালিটি আছে, কেহ আগে আসে আবার কেহ একেবারে পরে আসে। ঠিক কিনা জোরে বলেন? একবারে
নেতা সাহেব তো ধাক্কায়া ধুক্কায়া তারপরে সামনে যায়, আছে না নাই? এরে কয় শুক্কুর আলী মুসল্লি। 2 নাম্বার রমজান আলী মুসল্লি, সারা বছরের খবর নাই, রমজান মাসে মসজিদের মধ্যে দেখা যায়, আছে না না? 3 নাম্বার মুসল্লির নাম হলো ইদ্রিস আলী মুসল্লি। কি আলী মুসল্লি? ইদ্রিস আলী। ইদ্রিস আলী মুসল্লি কারে কয়? যে শুধু 2 ঈদের নামাজ পড়ে তারে বলা হয় ইদ্রিস আলী মুসল্লি, আছে না নাই? সোনার গায়ে এক মুসল্লির সঙ্গে আমার সাক্ষাৎ, শুধু ঈদের 2 ঈদের নামাজ পড়ে, আর নামাজ পড়ে। এরা জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন নামাজগুলো পড়েন না? হুজুর দোয়া করেন, এই আর কয়েক বছর আছে, এরপর রিটায়ার্ড হয়ে যাব, এরপরে ঘুষ মুষ যা আছে সব ছাইড়া দিয়ে মসজিদের মুয়াজ্জিন হয়ে যাব। কি বলেন? মনে হয় যেন মালাকুল মউতের সাথে ডেলি কয়েকবার সাক্ষাৎ হয়। কার কখন মৃত্যু হয়ে যায় বলা যায়? কদিন আগে ওয়াজের স্টেজে আমাদের এক ভাই কোরআনের আলোচনা করছেন, এর মধ্যেই তিনি দুনিয়া থেকে স্টেজেই চলে গেছে। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, ইদ্রিস আলী মুসল্লি হওয়া যাবে না, শুক্কুর আলী মুসল্লি হওয়া যাবে না, রমজান আলী মুসল্লি হওয়া যাবে না, বরকত আলী মুসল্লি হলো শুধু শবে বরাত আর লাইলাতুল কদরে মসজিদের মধ্যে যায়, আছে না নাই? এই রমজান আলী মুসল্লি, ইদ্রিস আলী মুসল্লি, বরকত আলী মুসল্লি, শুক্কুর আলী মুসল্লি কোন মুসল্লির অন্তর্ভুক্ত হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হওয়া লাগবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা নাই। মসজিদের মধ্যে একদল লোক ঢুকলেই শুধু কখন মসজিদ থেকে বের হবে পাগল হয়ে যায়, আছে না নাই? মসজিদের মধ্যে গিয়ে শুধু বারবার ঘড়ি দেখে, 1 মিনিট নয়, যদি 1 সেকেন্ড দেরি হয় ইমামের উপরে ক্ষেপে যায়, আছে না নাই? 2 মিনিট দেরি হলে অবস্থা পুরাই খারাপ, 3 মিনিট দেরি হলে হুজুররা কি কাম করে, হুজুররা থাকে কই যায়, কি করে, হুজুরদের তো আর কোনো কাম নাই, খাইয়া দেয়া অক্ত মতন নামাজটাও ঠিক মতন পড়াইতে পারে না, এমন মন্তব্য করনেওয়ালা লোক সমাজের মধ্যে আছে না নাই? এই মিয়া শুনে নাও, তোমার ব্যাপারে বলছি। নামাজের সময় নিয়ে 1 মিনিট দেরি হলো, 2 মিনিট দেরি হলো, হতেই পারে, এটা কোনো বিষয় না। যদি আপনার মনে হয় যে মসজিদে গেলে তাড়াতাড়ি বের হতে হবে, মসজিদ থেকে কখন বের হবেন, ইমাম সাহেব কি করে, এই ধরনের প্রশ্ন যদি আপনার বারবার জাগ্রত হয়, মসজিদে ঢোকার পরে মসজিদ থেকে বের হওয়ার জন্য যদি দিল বারবার চায়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে খতরা আছে, ঠিক কি না? এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? আরে জোরে বলেন, কিসের আলামত? মুনাফিক। মসজিদে ঢুকলে পরে তার অন্তর, তার দিল কখন বের হবে পেরেশান হয়ে যায়। অথচ মসজিদ থেকে বের হওয়ার পর ওই চায়ের দোকানে আড্ডা মারে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তখন তার সময়ের কোনো সমস্যা হয় না। মসজিদে ঢোকার পরে 1 মিনিট যদি দেরি হয়, ওর মাথা ঠিক থাকে না, আসলে সে মুসলমান স্পেশে একজন পাক্কা মুনাফিক, এটাই প্রমাণ, ঠিক কিনা জোরে বলুন। মসজিদে ঢুকলে পরে এত জ্বলন আসবে কেন? আমার বন্ধু, কেন জ্বলন হয় শুনুন। ইবাদতের মধ্যে মজা নাই, নামাজের মধ্যে মজা নাই। নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দেখবেন রুকুতে যায়, কোন রকম উঠে আবার কোন রকম যায়, সিজদার মধ্যে দেখবেন সিজদা থেকে কোন রকম উঠে আবার চলে যায়। মুরগি যেরকম আদার খায় ওইভাবে নামাজ পড়ে, এমন দৃশ্য আমরা দেখতে পাই কি পাই না? রমজান মাসে দেখবেন মুসলমানের সন্তান রোজা রাখে না, মুসলিম প্রাপ্ত বয়স্ক নারী রোজা রাখে না, যুবক রোজা রাখে না। কিরে ভাই, তুমি রোজা কেন রাখো না? টাকা আছে হজ করে না,
টাকা আছে যাকাত দেয় না, অর্থ আছে দান ও সাদকা করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে, 5 ওয়াক্ত মসজিদে নামাজের মধ্যেও যায় না, মানুষের সাথে সুন্দর আচরণ করে না। মুসলমান তো সেই হবে যার মুখের মধ্যে সুন্দর নবীর সুন্নত দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, আজানের সময় মসজিদের মধ্যে যাবে। কিন্তু বড় কঠিন এক পরিস্থিতি আজ সমাজের মধ্যে দেখা যায়। মুসলমানরা মুসলমানদের ইতিহাস ভুলে গেছে, মুসলমান তার নিজের ঐতিহ্য ভুলে গেছে। মুসলমানদের অবস্থা হলো এমন, শুধু কেমন জানি নামেই বাকি আছে সে মুসলমান, আসলে হাকিকতে তার মধ্যে মুসলমানের কোনো নাম ও নিশানা নাই, ঠিক কিনা? এর কারণ কি? এই যে মুসলমানের মধ্যে তার নাম ও নিশানা, মুসলমানদের যে আমল এটা তার মধ্যে নাই, বা যারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে তার মধ্যে নামাজের মজা নাই, ইবাদতের মজা নাই। এর কারণ কি? কারণ হলো একটা, কারণটা ভালো করে বুঝবেন। ইহুদি খ্রিস্টানেরা অত্যন্ত সুদূর প্রসারিত গবেষণার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। কি? কোন মুসলমানকে যদি বলা হয় তুমি তোমার রবের বিরুদ্ধে যাও, তাহলে ওই মুসলমান তার রবের বিরুদ্ধে যাবে না। কোন মুসলমানকে যদি বলা হয় তুমি তোমার রসুলের বিরুদ্ধে যাও, তাহলে কোন যুবক তার রসুলের বিরুদ্ধে যাবে না। কোন মুসলমানকে যদি বলা হয় তুমি নামাজকে অস্বীকার করো, তাহলে কোন যুবক নামাজকে অস্বীকার করবে না। কোন মুসলমানকে যদি বলা হয় তুমি তোমার নবীর সুন্নতকে মানবে না, তাহলে কোন মুসলমান তার এই বক্তব্য মানবে না। তাই ইহুদি খ্রিস্টানেরা সুদূর প্রসারিত অত্যন্ত সূক্ষ্মভাবে তারা চিন্তা এবং গবেষণা করলো, তাহলে এই মুসলিম উম্মাহ থেকে নামাজের মজা, ইমানের মজা, হজের মজা, যাকাতের মজা, দ্বীন ও শরীয়তের মজা, কোরআন তেলাওয়াতের মজা, এই সব কিছু থেকে মুসলিম যুবক এবং মুসলিম যুবতী নারী পুরুষদেরকে দূরে সরানো যায় কিভাবে, এই গবেষণা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছলো। আর সেই সিদ্ধান্তে পৌঁছে ইহুদি খ্রিস্টানেরা শতভাগ সফল হয়েছে। তাহলে সেই গভীর চক্রান্তটা কি? তাদের সিদ্ধান্তটা কি? খুব মনোযোগ সহকারে শুনুন। ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করলো মুসলমানদেরকে স্বাভাবিকভাবে এইভাবে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, কোরআন থেকে দূরে সরানো যাবে না, দ্বীন ও শরীয়ত থেকে দূরে সরানো যাবে না। তাহলে কি করতে হবে? এবার তারা একটা সিদ্ধান্ত নিল, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলমানদেরকে তাদের মুসলমানিয়তের যে ইবাদতের মজা আছে, ওই ইবাদতের মজাটা নষ্ট করে দিতে হবে। ইবাদতের মজা যদি মুসলমানদের থেকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে নামে মুসলমান থাকবে কিন্তু কামে মুসলমান থাকবে। কি করলো তারা? এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি দেখেন, আমরা তো এখন একটা কথা বলি সবাই, হাই রে পাড়ায় পাড়ায় যে পরিমাণ মাদ্রাসা, বিল্ডিং এ বিল্ডিং এ মাদ্রাসা, ঠিক কিনা? অথচ পুরা ঢাকার ভিতরে যত বিল্ডিং এর উপরে আর নিচে যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসা একসাথে করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ ছাত্র আছে ওই পরিমাণ ছাত্রের অর্ধেকও হবে না, ঠিক কিনা? জোরে বলেন, হবে না। শতকরায় কত পার্সেন্ট মাদ্রাসায় লেখাপড়া করে? আর মুসলিম সমাজের মুসলিম যুবক যুবতী স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে কতজন? 100% মধ্যে যদি আমরা ধরি 5% মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে, আর 95% মুসলমানের সন্তান কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 95% মুসলমানের সন্তান পড়ালেখা করে স্কুল কলেজ ভার্সিটিতে। তারা পরিকল্পনা কত ভাবে কি করলো? স্কুল কলেজ ভার্সিটি গুলো কোরআনী শিক্ষা থেকে মুক্ত করলো। কোরআনী শিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে নাই, যার কারণে 95% মুসলমানের সন্তান
স্কুল কলেজে পড়ালেখা করে, কিন্তু তাদের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন আছে? নাই, নাই তো। 95% মুসলমানের সন্তান কলেজে পড়ে, কিন্তু তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই। বড় আশ্চর্যের বিষয় হলো, মুসলমানের সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেয় হিন্দু টিচার। মুসলমানদের সন্তানদের ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা এটা পড়ায় কোন শিক্ষক? হিন্দু। হিন্দু। এবার চিন্তা করেন আমাদেরকে কেমন শিখান? কেমন শিখা? মুসলমান বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমার আপনার শিক্ষা, আমাদের সন্তানেরা, মুসলমানেরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু আমাদের মাঝে কোরআনের শিক্ষা নাই। এ মুসলমান যুবক, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন এবং শুনবেন। আজ আমাদের যুবকদেরকে কোরআন শেখানোর ব্যবস্থাপনা নাই। স্কুলগুলো থেকে কোরআনকে রাখা হয় না, ভার্সিটিগুলোর মধ্যে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই। যার কারণে আমার দেশের সন্তানগুলো স্বাভাবিকভাবেই কোরআন যখন তারা শিখতে পারছে না, হাদিসের আলো থেকে তারা যখন বঞ্চিত হচ্ছে, দ্বীন ও শরীয়ত থেকে তারা বঞ্চিত হচ্ছে, জাগতিক শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন থেকে তারা বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে, হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে কেরানীগঞ্জের মুসলমান বন্ধুরা আমার, দ্বীন ও শরীয়ত শিক্ষা অর্জন করা থেকে যখন আমরা বঞ্চিত হয়ে গেলাম, ঈমানের পরে সর্বপ্রথমে ইবাদত হলো নামাজ। নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগে। অশুদ্ধ তেলাওয়াত দেয়া যদি নামাজ পড়া হয়, নামাজ শুদ্ধ হবে না, নামাজ হবে না। তাহলে আপনার 1 নাম্বার শিক্ষা কোরআন। কোরআনে হাকিমের শিক্ষা কলেজে নাই, ভার্সিটিতে নাই। যার কারণে মুসলমান সন্তানেরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরেও তারা যখন কোরআনের শিক্ষা পায় না, এই মুসলমানদের কাছে নামাজের গুরুত্ব নাই, রোজার গুরুত্ব নাই, হজের গুরুত্ব নাই, যাকাতের গুরুত্ব নাই। যার কারণে দেখা যায় দিন শেষে মুসলিম পরিবারের সন্তানটাই আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ তার তো কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক নাই। এ মুসলমান বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আপনার সাথে কোরআনের তেলাওয়াতের সম্পর্ক নাই। এই জায়গায় যদি আপনাদেরকে দাঁড় করায়া আমি যদি জিজ্ঞেস করি, কে কে সূরা ফাতিহা শোনাইতে পারবেন? কে কে সূরা মুলুক শোনাইতে পারবেন? কে সূরা রহমান শোনাইতে পারবেন? হয়তোবা শুদ্ধভাবে তেলাওয়াত করা সূরা ফাতিহা বহু মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, মসজিদে আযান হলে পড়ে মসজিদের মধ্যে চলে যায়। এমন এমন মুসল্লিদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, ও বন্ধু তোমার সূরাগুলো একটু আমাকে শোনাও, তাহলে হয়তোবা এমন বহু মানুষ পাওয়া যাবে, মুসল্লি পাওয়া যাবে যাদের সূরা ফাতিহাটা শুদ্ধ নাই। যদি সূরা ফাতিহা শুদ্ধ না থাকে বন্ধু, নামাজের মধ্যে আপনি মজা পাবেন না। নামাজের মধ্যে যদি মজা না পান, রমজানের রোজার মধ্যে মজা পাবেন না। রমজানের রোজার মধ্যে যদি আপনি মজা না পান, রোজার মহত্ব গুরুত্ব আপনার মধ্যে থাকবে না। যাকাতের মজা আপনি বুঝবেন না। বাইতুল্লাহ গিয়ে হজ করার মজা আপনি বুঝবেন না। কারণ আপনার মধ্যে কোরআনের শুদ্ধ তেলাওয়াত নাই, আপনার মধ্যে রাসূলের হাদিসের শিক্ষা নাই। যার কারণে আপনার
আপনার কাছে ইসলামটা শুধু এমনি দেখতেই ভালো লাগে, শুধু আপনি এখন বাৎসরিক মুসল্লি হয়ে গেলেন, এখন আপনি শুধু দিবস কেন্দ্রিক ইবাদত বন্দেগী করেন, আপনি শুক্রবারে মসজিদে যান, কারণ আপনার কাছে নামাজের তত দাম নাই, আপনি শুধু রমজানে একটু রোজা রাখেন, আবার 15টা রাখেন, 15টা ভেঙ্গে ফেলেন, আপনি শুধু একটু ঘোরার জন্য, আনন্দ ফুর্তির জন্য উমরায় যান। ও বন্ধু, মুসলমান বন্ধুরে, দুইটা কান দিয়ে একটু ভালো করে শুনেন। একজন মুসলমান নামাজে দাঁড়াইলে পরে তার পুরা নামাজটা এত মজা লাগবে, নামাজ পড়তে 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 রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু নামাজের মজা তার শেষ হবে না। বড় আশ্চর্যের বিষয় হলো আজ মুসলমান মসজিদের মধ্যেই যেতে চায় না। কেন কেন কেন? কারণ হলো মুসলমানের মধ্যে তো নামাজের মজা নাই, মুসলমানের মধ্যে তো হজের মজা নাই, মুসলমানের মধ্যে তো যাকাতের মজা নাই। ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে একটু শুনেন গো মা, আপনি এত কষ্ট করেন, কত কষ্ট করে আপনি সন্তানগুলোকে লালন পালন করেন, কিন্তু বহু মাকে এমন পাওয়া যায় ওই মা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বহু পরিবার আছে এমন, ওই পরিবারে 5 ওয়াক্ত নামাজ হয় না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় না। বন্ধু, দুনিয়ার সব মজা পাইছো, কিন্তু তুমি কোরআনের মজা পাও নাই, তুমি নামাজের মজা পাও নাই, তুমি যাকাতের মজা পাও নাই। দুনিয়ার চাকচিক্য দিয়া ঘর সাজাইছো, জায়নামাজ দিয়া ঘর সাজাইতে পারো নাই। কোরআনটা তোমার ঘরের মধ্যে এখন বোঝা হয়ে গেছে, বহু ঘর খুঁজলে এখন পাওয়া যাবে যেই ঘরের মধ্যে কোরআনটাকে এখন বোঝা মনে হয়। 2 দিন আগে আমাকে এক মুসল্লি বলতেছে, হুজুর ঘরের কোরআনটাকে এখন আমি কি করব, কোথায় রাখা যায়? আমি বললাম, কেন ভাই কেন? সে আমাকে বলল, হুজুর কোরআনটা পোকে ধরে গেছে, কোরআনের মধ্যে কেমন যেন মাকড়সার বাসা পড়ে গেছে, আমি এখন এই কোরআনটাকে কি করব? নদীতে ভাসায়া দেব, মাটিতে পুঁতে ফেলবো? আমি বড় আশ্চর্য হয়ে তার দিকে তাকায়া রইলাম। আমি তার চেহারার দিকে তাকায়া ভাবলাম, হায় রে মুসলমান, ঘরের কোরআন বুঝে আজ পোকায় ধরে গেছে, তোমার ঘরের কোরআন বুঝে আজ মাকড়সায় বাসা বেঁধে ফেলছে। এ মুসলমান বন্ধু, সবার কিন্তু একই অবস্থা। আজ আপনার কাছে কিন্তু নামাজ মজা লাগে না, এজন্যই তো আপনি ফজরে যান না। আপনার কাছে নামাজ মজা লাগে না, এজন্যই তো আপনি আসরে যান না। ও বন্ধু, কারণ একটাই, ওই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আগুন লাগছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনকে মাইনাস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিসকে মাইনাস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে দ্বীন শিক্ষাকে মাইনাস করা হয়েছে। শুধু জাগতিক শিক্ষা দিয়া আমার আপনার স্বাভাবিকভাবে কিছু উপার্জনের ব্যবস্থা করতেছে, কিন্তু পরকাল স্থায়ী জগতের জন্য কোনো ব্যবস্থাপনা আমাদের জন্য রাখা হচ্ছে না। ঠিক কিনা? আওয়াজ করে বলে। এ মুসলমান বন্ধুরে, তুমি বলবা মাদ্রাসায় পড়ালেখা করলে কি হবে? মাদ্রাসায় পড়ালেখা করলে পরে খাবে কোত্থেকে? মাদ্রাসায় পড়ালেখা করলে কোত্থেকে খাবে বেটা? আমার সাথে চলো, দেখো, আমার সাথে উঠা বসা করে দেখো কোত্থেকে খানা আসে, কিভাবে খানা আসে। আল্লাহ মুহাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহি, আমার জানা মতে ওনার 4টা সন্তান আছে। তামিম সাদি, নাসিম সাদি, ফাহিম সাদি, আরেকজনের নাম মনে হয় নাইম সাদি। আমরা আগ থেকেই জানতাম এই সন্তানগুলো বলেন না কোনটায় খাবারের অভাবে মরে যাচ্ছে। আল্লাহ মুহাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহি 4টা সন্তান রেখে দুনিয়া থেকে চলে গেছেন। বলেন না কতদিন? তামিম সাদি আপনাদের কাছে এসে হাত পেতে বলছে, আমাকে এক বেলা খাবার দেন, আমি খাবারের অভাবে বড় কষ্ট পাচ্ছি। কবে নাসিম সাদি বলছেন, আমাকে এক বেলা খাবার দেন। ও বন্ধু, দিন শিখলে মানুষ গরিব হয় না, দিনের উপরে চললে মানুষ কখনো ক্ষুধার যন্ত্রণায় মরে না। যে মানুষটা দিন শিখে নাই, যে মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, ও বন্ধু মনোযোগ দিয়া শোনো রে ভাই, কোরআন শিখার লস হয় নাই, কোরআন
শিক্ষা ঠকে যাই নাই। আজও পর্যন্ত বাড়িতে তোমরা আমরা যেটাকে মনে করি মনে হয় বড় একটা বাড়ি থাকলেই মনে হয় আমি সফল, কিছু টাকা থাকলে আমি মনে করি সফল। না বন্ধু না, একটু মইরা দেখো, মরার পরে কোনটা কাজে আসবে দেখো। ও যুবক বন্ধু আমার, এতটা লাফায়ও না রে বন্ধু। চতুর্দিক যত কিছু দেখতেছো আসলে ততটা না। একটা সময় হবে এই সব কিছু শেষ হয়ে যাবে, মূলত যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে ঈমান। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, খোদার জাতের কসম, ঈমান আমাকে এতটা আগায়া দিবে, পরকালে আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য অপেক্ষমান, ঠিক কিনা? এজন্য বলি রে মুসলমান বন্ধু আমার, এ বন্ধু দুনিয়াতে কিন্তু বেশি দিন আপনি থাকবেন না। দুনিয়ার অস্থায়ী জগতে আপনার শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না আসে, এই নতুন প্রজন্মের, নতুন বাংলাদেশের নতুন সিদ্ধান্ত হবে মুসলমানদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা কলেজে, ভার্সিটিতে, স্কুলের প্রতিটা বিভাগে বিভাগে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতেই হবে, এটাই নতুন প্রজন্মের নতুন দাবি হবে। মুসলমান বন্ধু, স্পষ্ট ভাষায় বলছি, যুবক যদি তুমি মনে করো, যুবক যদি তুমি মনে করো এই পৃথিবীর খেলাই শেষ খেলা, তুমি যদি মনে করো এই পৃথিবীর আরাম আয়েশই শেষ, স্পষ্ট বলছি, স্পষ্ট বলছি, যুবক যারা ধোঁকার জালে ফেলে তোমার জীবনকে তছনছ করছে, খোদার জাতের কসম, এরা কেউ তোমার বন্ধু নয়, বন্ধু নয়, সবটাই তোমার শত্রু, ঠিক কিনা? জোরে বলো। তোমার আমার প্রকৃত বন্ধু লোকমান সাদি, তোমার আমার প্রকৃত বন্ধু তামিম সাদি, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর কথা বলে। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, ইসলামের কথা হবে, দ্বীন ও শরীয়তের কথা হবে। মুসলমানের 95% সন্তান স্কুল কলেজে পড়ে। বড় আফসোস আর দুঃখের বিষয়, কারো মাথা ব্যথা নাই, শুধু ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার সবাই পাগল। পরকাল কি তোমার লাগবে না যুবক? পরকাল কি সবার লাগবে? জোরে বলেন। যদি মনে করেন লাগবে, তাহলে আমাদের নতুন সিদ্ধান্ত হবে, আমাদের শিক্ষা কারিকুলামে অবশ্যই দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আর না হয় ঈমানের মজা কি জিনিস আমরা এটা বুঝতে পারবো না। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের সেরেতাজ মুরব্বী বর্তমান আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আপনাদের জন্য এটা বিশাল বড় নিয়ামত। কোথায় বাড়ি, কোথায় এসে দ্বীনের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই পুরা খানদানের মধ্যেই আল্লাহ তাআলা এমন এক বরকত, এমন এক প্রদীপ জ্বালিয়েছেন আলহামদুলিল্লাহ। এক হাম্মাস সাদির 4 সন্তান আপনাদের এই অত্র এলাকায় খতিবের জিম্মাদারিতে, খতিবের মসনদে বসে বাবার সেই শিখানো, বাবার সেই তরবিয়ত, বাবার দেওয়া সেই সুন্দর আদর্শগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিস থেকে এই বাণীগুলো আপনাদের মাঝে পৌঁছে দিয়ে যাচ্ছেন। আমরা বড় আশা নিয়ে বলতে পারি, 4 সন্তানের এই খেদমতের বদৌলতে আল্লাহ যেন আল্লামা হাম্মাস সাদি রাহমাতুল্লাহি আলাইহির কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সকলে পড়ি আমিন। ইনশাআল্লাহ আমাদের হযরত চলে এসেছেন। আমি আর কথা নয়, আমি